আজকে আসছিলাম পাসপোর্ট জমা দিতে। অলরেডি পাসপোর্ট জমা দেওয়া হয়ে গেছে। এই যে আমার ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া। ক্যাম্পাসটা আসলে অনেক সুন্দর হয়েছে। বাসায় একটু দূর, রাস্তাঘাট চিন্তা। ইউনিভার্সিটিতে আসার সময় আমি তো বাস চিনি না, বাস কোথা থেকে কোথায় যায়, এই জন্য গ্র্যাব বুক দিয়ে আসছিলাম। গ্র্যাব বুক দেওয়াতে 5 টাকা লাগছে, বেশি লাগে না তেমন একটা। আর এই যে সিটি সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাস অনেক সুন্দর। আর একটা পার্কিং, ভেতরে দেখাতে পারতাম আপনাদের, ভেতরে আরেক সময় আপনাদের দেখাবো কেমন। আর আশেপাশের পরিবেশটা দেখছেন, খুব সুন্দর কিন্তু। এখন আমি একটু শপিং মলে যাব, কিছু কেনাকাটা আছে। কেনাকাটা শেষ করার পর বাসায় যাব। দেখি বাস দিয়ে যাইতে পারি কিনা, কারণ বাস দিয়ে যাওয়ার কোনো অভিজ্ঞতা নাই। আর বাস কোথা থেকে কোথায় যাই এটা জানি না। তাও চেষ্টা করবো, চেষ্টা করে দেখা যায় যে কোথা থেকে যাওয়া যায় কিনা। আর সামনে ওই যে এটা যেটা দেখতে পাচ্ছেন শপিং মল, ওখানে যাবো। সামনে আর এইটা হলো সিটি ইউনিভার্সিটি। তো আপনাদের একটা কথা বলতে চাচ্ছি, এটা হলো সিটি ইউনিভার্সিটি সাউথ জিও ক্যাম্পাস, সাউথ জিও ক্যাম্পাস। এই যে একটা সামনে একটা সামনে একটা স্ট্যাচু, মানে এক্সিবিশনের স্ট্যাচু। আর স্ট্যাচুতে হয়তো বা সম্ভবত হবে মেকানিক্যাল ডিপার্টমেন্টেরই কিছু একটা হবে, এছাড়া তার টাকা। আর তাহলে আমি সামনের দিক দিয়ে বের হয়ে যাবো, আমার এদের মধ্যে কাজ শেষ হয়ে গেছে। এই সময় আমি বেরিয়ে থাকি। রাস্তাটা সুন্দর আছে। আর সামনে গিয়ে দেখতে পাবেন বাসটা, ওই যে সামনে বাসটা। আমি ইতিমধ্যেই সিটি ইউনিভার্সিটি থেকে বাইরে বের হয়ে গেছি, আর এখন ভাবতেছি শপিং মলে যাওয়ার জন্য। তো আমি এখন শপিং মলে যাচ্ছি সোজা এখানে। আর ওই যে সামনে দিকে দেখতে পাচ্ছেন বাঙালি দেখা যাচ্ছে। তাদের সাথে একটু আগে কথা বললাম, তারা বললো যে তারা আইটিতে পড়ে স্টুডেন্ট। আর এই যে ক্যাম্পাসটা দেখতেছে, এটা আপনার এটা পাসপোর্ট জমা দেওয়ার পর তো দিছে, আপনাদের জানালে। এখন পাসপোর্ট স্টিকার লাগতে 20 বা 25 দিনের মতো সময় লাগবে বললো। তো যখন ওকে হয়ে যাবে, স্টিকার লেগে যাবে পাসপোর্টে, তখন আমার ইএমজিএস 100 হয়ে যাবে। তো ইএমজিএস যখন 100 হবে, তখন আমি একটা জিমেল পাবো ইএমজিএস থেকে। তো ইএমজিএস থেকে জিমেল পাওয়ার পরেই তখনই সাথে সাথে ভার্সিটিতে যাওয়া যাবে না, কারণ ভার্সিটির যারা কর্মরত আছে অ্যাডমিশন অফিসে, তারা বললো সাথে সাথে আসার দরকার নেই, তোমাকে একটু অপেক্ষা করতে হবে। আমরা যখন ইউনিভার্সিটি থেকে তোমাকে মেল করব, তখন তুমি আসো, এসে পাসপোর্টটা রিসিভ করবো। এবং এখানে তোমার
একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে তুমি পোর্টালে ঢুকতে পারো। পোর্টালে ঢুকে তুমি দেখতে পারবা কখন ক্লাস স্টার্ট হবে, তোমার রেজিস্ট্রেশন কীভাবে করতে হবে, ওখানে দেওয়া থাকবে সব কিছু। আর আমি এখন তাহলে বাঙালি ভাইদের কাছে দাঁড়িয়ে আসতেছে, দেখে যাক পাঠিয়ে বাঙালি করে পার হচ্ছি, কারণ সিগন্যাল দেওয়া না। আর যদি সিগন্যাল দিতে চান তাহলে ওই যে একটা বাটন দেখতে পাচ্ছেন, হ্যান্ড হেল্প পুশ, তখন আপনি দিতে হবে। তো দিতে হবে, তখন হবে, তখন আমরা যাই যাবো। বাট আমার তো বাঙালি, আমরা চলে গেছে। এখন তো সিগন্যাল আমি তো নিকট চলে এসছে, যেটা বলবো না, এখানে তো সিগন্যাল করছি আর গাড়ি আর নাই। তো এটা একটা সুযোগ পেয়ে গেছি, এখন আমি সুন্দরভাবে যাইতে পারবো। ও ভাইয়ের সম্ভবত সামনের দিকে থেকে উড়ে যাচ্ছে, আমার গন্তব্য তো ওখানে না, এর জন্য আমি এই দিকটা দিয়ে আমি শপিং মলে যাব। ওই যে একটা শপিং মল দেখতে পাচ্ছি, শপিং মলটা। আর একটা কথা বলবো কি, মালয়েশিয়া আসলে অনেক সুন্দর। আপনারা যদি নিজের চোখে না দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন না। আমি যেই কয়দিন থেকে আসি, এতটা সুন্দর লাগছে মালয়েশিয়া, কে বলে বুঝতে পারবো না। অনেক সুন্দর পরিবেশ, রাস্তাঘাট, এমনকি বাসাটাও। আপনাদের একদিন আমার বাসাটা ঘুরে দেখাবো, বাট কেমন। বাস স্টপ আছে, গ্র্যাব আছে। এখানকার মানুষ বেশিরভাগ গ্র্যাবে চলাফেরা করে, অথবা নিজস্ব গাড়ি আছে। মালয়েশিয়াতে তো নিজস্ব গাড়ি আছে, আমরা তো স্টুডেন্ট, আমাদের তো আর গাড়ি নেই। তো আপনার গ্র্যাব নেই, গ্র্যাব ভাড়া করে চলি। আর গ্র্যাবটা হলো কেমন, এখন পাঠা বা ওয়ারের মতো সেম সেম ওরকমই। আজকে ব্লগটা আমরা এখানে শেষ করি, আমি শপিং মলে যাই। আচ্ছা, আলবিদা ভাই, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি সুস্থ থাকি। আর এটা আমার ফার্স্ট ব্লগ, কিছু মনে করেন না, কোথাও ভুল ভ্রান্তি হতে গেলে সুন্দর দৃশ্যে দেখবেন। আর ভুল ভ্রান্তিগুলো ঠিক করে দেওয়ার জন্য আমার কমেন্ট করবেন যে কোথায় কোথায় ভুল আছে। কারণ মানুষ শিখে, মানুষ যে জন্মগতভাবে যে সবকিছু শিখে আসে তা না, মানুষ সবটা সময় শিখে। তো আমি শিখতে চাই, আপনি আমাকে শেখাতে সাহায্য করবেন। আপনারা তো কমেন্টে বলবেন কি করলে ভালো হয়, উপদেশ দিন অবশ্যই। আল্লাহ হাফেজ।